মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে ঈদগাহে নামাজ পড়তে গেছে, মাথায় টুপি নাই, টুপি ছাড়া। তখন জাতীয় মসজিদের ইমাম খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি নিজে হাতের মধ্যে টুপি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথার ভেতরে টুপি পরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কি চমৎকার দৃশ্য, কি সুন্দর দৃশ্য। যেই ব্যক্তি মাও মারা গেলেও মাথার টুপি দেয় না জানাজার নামাজে, ওই ব্যক্তির মাথার টুপি দিয়ে দেওয়া মিডিয়ার সামনে চারটিখানি কথা না, কথা কন না কে? টুপি দিয়ে দেওয়া এটা তেলবাজি নয়। তেলবাজি হলো সেটা যারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ, ভুলে গেছেন নাকি আপনারা? জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছিল শেখ হাসিনাকে, কওমি জননী বলেছিল, ওটা তেলবাজি। আর আল্লামা আব্দুল মালেক হাফিজুল্লাহ যেটা করেছেন, খতিব হিসেবে ওনার দায়িত্ব পালন করে একটা রসুলের সুন্নাত মাথায় তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা ভালোকে ভালো বলি, কালোকে কালো বলি। আমরা মুসলমান, রসুলের সুন্নাত টুপি আমাদের মাথার মধ্যে থাকার দরকার আছে না নাই? তাহলে দেশের সব জনগণ টুপি পরবে, প্রধানমন্ত্রী টুপি পরবে না, এটা কি হয়? সুতরাং নামাজ পড়বো, সবার মাথার টুপি থাকা লাগবে। আর যেই নবীর আদর্শ মাথায় দেব, ওই নবীর আদর্শ মুখে দাঁড়িয়ে রাখবো। ওই নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। শান্তি যদি পেতে চাই, ওই কোরআনটা এই বাংলার জমিনে কায়েমের ঘোষণা দিতে হবে। সালাউদ্দিনের মতো ভোটের আগে বলবেন ক্ষমতায় গেলে মদিনের সনদে দেশ চলবে, আর মন্ত্রী হওয়ার পরে বলবেন শরিয়া আইন হলো মধ্যযুগের বর্বরতা। এগুলো মুনাফিকি বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না। কোন মুসলমান শরিয়া আইনকে মধ্যযুগের বর্বরতা বলতে পারে? আলোচনার মূল সাবজেক্ট আমার, শান্তির জন্য দুইটা জিনিস লাগবে। 1 নম্বর আল্লাহর কোরআনের সংবিধান, ওই কোরআনকে বিজয় করতে হবে। 2 নম্বর রাসূলের সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। সুতরাং টুপি পরে দেওয়া নিয়ে আমরা সমালোচনা করব না। ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। মনে রাখবেন সব বিষয় সমালোচনা করা যায় না। আমাদের মিলেমিশে কথাবদ্ধ যদি আমরা থাকি, তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বলবো তো? আরে ভাই, একজন বিএনপি করেন, একজন জামাত ইসলাম করেন, কিন্তু একই গ্রামে থাকেন। আগামীকাল মারা যাওয়ার পরে জামাতের আমিরও আপনার জানাজায় আসবে না, তারেক রহমান আপনার জানাজায় আসবে না। আপনার জানাজায় কিন্তু আপনার পাড়া প্রতিবেশী ওই জামাত বিএনপির ভাইরাই আসবে। সুতরাং ওই নেতা খুশি করতে গিয়ে গ্রামের ভেতরে নিজেরা শত্রুতে পরিণত হবেন না। একতাবদ্ধ থাকলেই আমরা শান্তিতে থাকতে পারবো। রাজনৈতিক ভাবে একটা দল আমাদের থাকতেই পারে, মূল পরিচয় আমরা মুসলমান, এই বাংলাদেশের নাগরিক। আমরা মিলেমিশে একসঙ্গে দেশের জন্য কাজ করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আপনাকে মন খারাপ করলেন ভাই? রাগ করলেন নাকি? তাহলে চিৎকার করে বলেন, ওই যে মহিলাটি বলেছে আমার স্বামীর কি গোসল বাকি, জোরে বলেন। ফরজ গোসলটা হয় কি হয় না আলোচনাটা করব। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলারা আছে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যাব। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে হাজার হাজার মহিলাদেরকে দেখতে পারলেন। তারপরে জান্নাত থেকে বের হয়ে জান্নামের মধ্যে যাওয়ার পরে নবীজি জান্নামের মধ্যে লক্ষ্য করে দেখতে পারেন ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই জান্নামের ভেতরে এই মহিলাদেরকে কেন আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে? ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কেন জান্নামের মধ্যে আসলো বলো তো? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এই ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই।
আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে, বাঁশ দেওয়ার এই পাশে এক ভাগ, ওই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দে না, সাউন্ড বাজতিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? এ সাতক্ষীরা খড়িয়াটের মুসলমান গভীর মনোযোগ, আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই কথা বলার পর নবীজি জিজ্ঞাসা করলেন, এই ভাই জিবরাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বর হলো ওই মহিলাগুলো, যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন আপনার বাড়ির বইয়ের কান পর্যন্ত যেন সাউন্ড যায়। রাজি আছেন? একসাথে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো সাতক্ষীরা জেলার নাই, আর এই খড়িয়াটিতে আল্লাহর রহমতে একটাও নাই। আছে? আছে। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউকে একেবারে গরুর মতো পিটে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর বন্ধু বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? না রাগ করতেছেন আপনারা? এই আমার দিকে তাকান, বউকে কখন কখন মারা যাবে? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আমি এই ওয়াজ গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে, হুজুর তাহলে সবই তো বাদ দিলেন, মারবো কোথায়? আর যেই ভেদ দিয়ে মারবেন, আমার দিকে তাকান, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। তখন ওই যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কোথায় আর মারবো কোথায়? তখন আরেকজন যুবক বলতেছে, হুজুর কোনো মতো ধরার পরে উপর দিয়ে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। কি আর বাঁকা আরো যদি হাঁটুর দিয়ে মানে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষেরা যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। রাসূল জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 1 নম্বর বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো
স্বামীর খিদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা।